এই যে মাশাআল্লাহ আমাদের দেশে মনে করেন চাঁদাবাজিরও খুব সুন্দর আইডি কার্ড থাকে। হ্যাঁ ঠিক আছে, ঢাকা শহরের ভিতরে এটাই একমাত্র এলাকা যেটার এক সাইড দিয়ে বের হয়ে আরেক সাইড দিয়ে গেলেই টাকা দিতে হয়। আর আছে কোথাও বলেন? না না চাচা বললো যে এত কিছু বদলাইলো, তোমরা বদলাইলা না। মাল যদি কেউ রিক্সাতে না নিয়ে মাথায় করে নেয়, টিভি টুবি ওই যেগুলা নিতেছে, আর এটা যদি আমি মাথায় করে নিই তাহলে কি দিতে হয় নাকি? রিক্সা দিয়ে নিলে নিতে হয়। আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে। কোত্থেকে রাখে কত কথা বলি, সিগন্যাল দিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা তো একটু চকচক করতেছে, নতুন কিনছেন নাকি? কবে থেকে শুরু? মাসের 10 তারিখের থেকে। তার মানে ধরা যায় 1 মাসের মতো হয়েছে। রিক্সা থেকে রাখেন? আচ্ছা, মোটরসাইকেল থেকে রাখেন? 10 টাকা করে। আচ্ছা, রিক্সা দিয়ে যদি আপনার টিভি বা মালটাল নিয়ে যায় সেক্ষেত্রে রাখেন? তখন রাখেন? তখন কি মালামালেরটা রাখেন? বেসিক্যালি ইজারাটা নেয় আপনার কিসের জন্য বা কোন ধরনের কাজের জন্য বলতে পারবেন নাকি? এটা ইজারা দিছে হচ্ছে আপনার ওই যে ক্রিয়া কর্তৃপক্ষ না? তাহলে তো আমার দিতেই হয়, কিছু করার তো নাই। হ্যাঁ, পুরা অনুমতি পত্র আপনারা সাথে রাখেন? ধরেন টাকাটা আগে রাখেন। চাচা বললো যে এত কিছু বদলাইলো, তোমরা বদলাইলা না। অর্থাৎ এটা তো এতদিন বন্ধ ছিল, জুলাইয়ের পরে তো এখন পর্যন্ত এটা বন্ধ ছিল এতদিন, তাই না? 8 মাস বন্ধ ছিল। এতদিন ক্রীড়া কর্তৃপক্ষ বন্ধ কেন রাখছে? ইজারা দেয় নাই বস, এখন ইজারা না দিলে তোর কেউ টাকা তুলতে পারবে না বস। কয় টাকা দিয়ে ইজারা নিছে জানেন? আমার মনে হয় ব্যাড ট্যাক্স নিয়ে, হ্যাঁ আপনার ব্যাড ট্যাক্স 73 লক্ষ টাকা, মানে 73 লাখ টাকা। কত টাকা জানি 1 বছরের জন্য? না 1 বছর না, 7 মাস। 7 মাসের জন্য 73 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, তাই এই টাকা তো তুলতে হবে। তার মানে এদিক দিয়ে গেলেই টাকা দিতে হবে। হ্যাঁ, ধরেন ব্রিজের উপর, কালভার্ট বা ফ্লাইওভারের উপর দিয়ে গেলে টোল দেওয়ার অভ্যাস মানুষের, ফেরি পার হলে টোল দেওয়ার অভ্যাস। কিন্তু ঢাকা শহরের ভিতরে এটাই একমাত্র এলাকা যেটার এক সাইড দিয়ে বের হয়ে আরেক সাইড দিয়ে গেলেই টাকা দিতে হয়। আর আছে কোথাও বলেন? না না দেখলাম যে এখানে মাল কিনতে আসলেও বিপদ, আপনার ওই টাকা দিয়েই তারপরে মাল বের করতে হবে। এই যে মাশাআল্লাহ আমাদের দেশে মনে করেন চাঁদাবাজিরও খুব সুন্দর আইডি কার্ড থাকে। হ্যাঁ ঠিক আছে। না না, চাঁদাবাজির আইডি কার্ড বলতে না, এটা আবার তো এখানে দিন মজুরি আমরা খাটি এখানে। ওই দেখেন আগের স্টিকার দেখেন, আপনি দেখেন এটা আগে দেন কত সালের স্টিকার দেখেন, 2024 দেখেন, এখন চলতেছে 25 কিন্তু। ও আপনারা বাৎসরিক ভিত্তিতে স্টিকারও দিয়ে দেন না? বৈধতা লিগ্যালিটির জন্য যে কত ধরনের লেকচার। এটা একটা শহর, এই শহরের ভিতরে একটা স্টেডিয়াম। আপনি যদি ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে ঢুকতে চান তাহলে আপনি টিকিট দিয়ে প্রবেশ করবেন কোনো খেলা দেখতে চাইলে বা কোনো ইভেন্টে জয়েন করতে চাইলে। কিন্তু আপনি ধরেন এদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাবেন, এরকম হইতেই পারে যে আপনি সেনানিবাস এলাকা দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যান। ওগুলো তো আপনার পাবলিকের জন্য উন্মুক্ত না। শুধু সেনাবাহিনী না, যে কোনো সংস্থা, যে কোনো বাহিনীর ভিতর দিয়ে চলাচলের এরকম অনেক রাস্তা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতর দিয়ে চলাচলের জন্য রাস্তা থাকে। এখন ওনারা যদি মনে করে যে আপনারা আমার এই এলাকা অতিক্রম করা মানে এখানে আপনার চাঁদা দিতে হবে, তাহলে তো কিছু করার নেই। রাজধানীর বুকে ঢাকার ভিতরে এটাই একমাত্র এলাকা যেটার একটা গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হইতে গেলে আপনাকে টাকা দিতেই হবে। খালি রিক্সা নিয়ে যান, কোনো টোল লাগবে না। কিন্তু যখনই আপনি একটা টিভি বা ফ্রিজ কিনে নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন তখনই আপনাকে মাল দিতে হবে। তবে সব গাড়ি থেকে আবার নেন না, মন্ত্রণালয়ের গাড়ি বা ফ্ল্যাগ লাগানো গাড়ি থেকে ওনারা তোলেন না। ওই যে মোটরসাইকেল ওইটা থেকে নিচ্ছেন, গাড়ি ঢুকবে এটা থেকে নেবেন। কোনো বাহিনীর গাড়ি থাকলে সেগুলো থেকে আবার নেন না। তো এটা গত জুলাই আগস্টের পর থেকে একটা না বন্ধ ছিল। এই যে মাল যদি কেউ রিক্সাতে না নিয়ে মাথায় করে নেয়, টিভি টুবি ওই যেগুলা নিতেছে, আর এটা যদি আমি মাথায় করে নিই তাহলে কি দিতে হয় নাকি? রিক্সা দিয়ে নিলে নিতে হয়। এই গাড়িটা কত দাম হচ্ছে? এই গাড়ির দাম কত? 6, 6.5 এরকম আর কি। 5 লাখ টাকা এটা নেন, আমি দিয়ে দিই। নতুন গাড়ি তো, হ্যাঁ চালাইতে পারেন তো? এত বোঝা যায় টাকা পয়সা খুব গরম অবস্থা। তাহলে 5 লাখ টাকা গাড়ি কিনে নেবেন? হ্যাঁ মাইরেন না। যাই হোক, যাই না পুরনো ফরম্যাটে আবার ফিরে যাচ্ছে কিনা এই শহর, আবার সেই পুরনো রূপ, চিরচেনা রূপ, সেই চাঁদাবাজি শহর। এটা গত 7-8 মাস ধরে আমি দেখি নাই টাকা তুলতে বা চাঁদাবাজি করতে। মাসখানিক হলো এটা আবার শুরু হয়েছে। অলরেডি নতুন চকচকে রিফ্লেকটিভ জ্যাকেট পরে তারপর পুরো দমে ওনারা একদম হালাল ভাবে শুরু করছেন। যাই হোক, জানি না এমন কার্যক্রমের ভিত্তি কতটুকু, বৈধতা কতটুকু, আর জুলাই আগস্টের পরে পর্যন্ত ওনারা এটা কেন বন্ধ রাখছেন, এখনই বা আবার কেন চালু করলেন, এটা ওনারাই ভালো বলতে পারবেন। এনিওয়েজ, কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।